জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। জাতীয় শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর বাণী। দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না, গয়েশ্বর চন্দ্র রায়। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ড শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, সারজিস। প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি, মঈন খান। লক্ষ্মীমপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৬, আলিগ ৮। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়। বুধবার ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হয়েছিলেন। ২০০৯ সালের পর মন্ত্রিপরিষদে আর কখনও যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মন্ত্রী হব না জেনেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আর মন্ত্রিত্ব গ্রহণ করব না। সম্প্রতি শপথ অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগে থেকেই জানতেন। অনুষ্ঠানে একজন কর্মকর্তা না চিনে তাকে আসন ছেড়ে চলে যেতে বলেন এবং এসএসএফ ডাকার হুমকি দেন। এই পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলে তিনি দাবি করেন। বর্ষিয়ানী নেতা আরও বলেন, আমি একজন সংসদ সদস্য ও জনগণের প্রতিনিধি। মন্ত্রী হওয়ার চেয়ে সংসদে জনগণের কথা তুলে ধরা এবং নিয়মের শাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। ১৭ বছরের জঞ্জাল একদিনে দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন। জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান, যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি এই ঘটনার ১ ঘণ্টার মধ্যেই খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি জানান, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে ৯ম শ্রেণীতে পড়ে। বেলা ২:৩০টার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন তাকে আটকে ৭তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার নম্বর নিয়ে ৫০,০০০ টাকা চাঁদা চায়, না হলে মেরে ফেলার হুমকি দেয়। ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দফতরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন।
পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, আগামীতে দেশ নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এ সময় তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন পার করেছে এনসিপি। তাই স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয় সেই বিষয়ে সজাগ থাকবে দলটি। এনসিপি নেতা বলেন, উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। একদলীয় বাকশাল শাসন, যা এদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেয়া হয়েছিল, বিএনপি সেই ধ্যানধারণায় বিশ্বাস করে না। একথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড আব্দুল মঈন খান। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ড মঈন খান বলেন, এদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরীহ মানুষের ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। বিএনপি সেই আদর্শে বিশ্বাসী। বিএনপি বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। মঈন খান বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল, সবাইকে নিয়ে রাজনীতি করে। প্রতিহিংসা নয়, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৬টি পদে জয় পেয়েছে বিএনপি। আর এ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৮টি পদে বিজয়ী হয়েছে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের কোনো প্রার্থী ছিল না। অন্যদিকে জামায়াত সমর্থিত একজনও বিজয়ী হননি। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী একেএম হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন। এতে ১৫টি পদের মধ্যে বিএনপি ৬, আওয়ামী লীগ ৮ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বিএনপি, সহসভাপতি আব্দুল মজিদ চৌধুরী, বিএনপি, আবুল খায়ের, আওয়ামী লীগ, মোহাম্মদ রফিকুল্লাহ, বিএনপি, সহসম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, বিএনপি, চাঁদমণি মোহন, আওয়ামী লীগ, পাঠাগার সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি, সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, আওয়ামী লীগ, অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু, আওয়ামী লীগ, সদস্য আজহারউদ্দিন রকি, আওয়ামী লীগ, নুরুল হুদা মুরাদ, স্বতন্ত্র, ইউসুফ, আওয়ামী লীগ, মোহাম্মদ ইউসুফ মানিক, আওয়ামী লীগ, আবদুল্লাহ আল নোমান, আওয়ামী লীগ, জাফর আহমেদ, বিএনপি।